সমগ্র জগতের রব। কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছে একটা জগৎ নাই, একটা দুনিয়া নয়, রব্বিল আলামিন। আলাম আর আলামিন বহু বচনের সেগা। আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন? একটা দুটো নয়, অনেক জগৎ তৈরি করেছেন। আর সমস্ত জগতের সমস্ত দুনিয়ার মালিক হলেন তিনি, আর একমাত্র উপাসনার যোগ্য হলেন তিনি। তিনি ছাড়া অন্য কাউরে ইবাদত করা চলবে বলে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের উপরে জমিনের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একমাত্র অহংকার তাকাব্বুর বাড়াই চলবে, ফুটুনি চলবে। আমি ছাড়া অন্য কাউরে অহংকার তাকাব্বুর বাড়াই চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অহংকার চলবে, ধরে বলেন চলবে না। আমি বক্তা নূরে আলম, এই বলার ক্ষমতা দিয়েছে কে? চিল্লায় কোন? জবান যদি আল্লাহ রাব্বুল আলামিন চলা বন্ধ করে দেয়, কথা বলার আমার কোনো ক্ষমতা থাকবে না। মানুষের দেখবেন অনেক আপনার মতন আমার মতো মানুষ আছে, তারও জিহ্বা আছে, তারও দাঁত আছে, সব কিছু আছে, তারপরেও কিন্তু ব্যক্তিটা কথা বলতে ধরে বলেন পারে না। চক্ষু আছে, তারপরেও দেখতে পারে না। পা আছে, তারপরে চলতে পারে না। হাত আছে, তারপরেও ধরতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নাই, যার জন্য পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমরা ফুটনি করো না, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমার এই জমিনের উপরে আসমানের উপরে আমার অহংকার ফুটনি চলবে, পৃথিবীর কাউরের অহংকার তাকাব্বুর চলবে না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিলেন, অহংকার তো দূরের কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, সারা বিশ্বের মানুষকে সম্বোধন করে বললেন, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সকলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা ভিখারি বলে। কোথায় বলেছেন? 12 নম্বর 22 পৃষ্ঠা নম্বর 15, রুকু নম্বর 15, আয়াত নম্বর 15, সূরার নাম সূরা ফাতির, বাম দিকের পৃষ্ঠায় মিডিল পয়েন্টে কোরআন শরীফ নকল করে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব মণ্ডলী, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সকলেই, ফকিরের জমা হচ্ছে ফুকারা, তোমরা সকলেই ইলাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সকলেই ভিখারি। ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম একমাত্র দাতা এবং আমি হলাম একমাত্র উপাসনার যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র উপাসনার যোগ্য কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আর একমাত্র দাতা কে? আল্লাহ। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিখারি। কথা বলেন ঠিক কিনা? এবার এখানে একটা লজিক বা যুক্তি আছে। আপনারা বলবেন, হুজুর আমরা কোথায় গরিব, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারপরও আল্লাহ আমাদেরকে ভিখারি বললেন কেন? কি গো, প্রশ্ন আছে না? না। কিন্তু সকলে আমরা আল্লাহর কাছে কেমন করে ভিখারি তার প্রমাণ তাহলে যুক্তি দিয়ে করি। প্রথমে আমাদের থেকেই শুরু করি। আমরা বক্তা, নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত পেতে দোয়া চাই, কি বলি জানেন? দয়াল প্রভু গো, যেন বেশি বেশি করে আমরা আরো জলসার দাওয়াত পাই, একটা নাইটও যেন খালি না যায়। কথা বলেন, বলি কি বলি না? তাহলে ভিক্ষা চাইছি কার কাছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
আপনাদের গ্রামের একটা ছেলে কোয়াক ডাক্তারি বলে চিকিৎসা করেন, সকালবেলায় চেম্বারটা খোলার সময় বলে, দয়াল প্রভু তোমার নাম নিয়ে চেম্বারটা খুলছি, দু চারটে পেশেন্টের ব্যবস্থা করে দিও। আমার বুড়া বুড়ি মা আছে, বার্ধক্যতে আব্বা মা পৌঁছে গেছে, তাদের মুখে যেন আমি আজ আহার পৌঁছে দিতে পারি। ভিক্ষা চাই কার কাছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনাদের গ্রামের একটা ছেলে টোটো চালায়, অটো চালায়, টুকটুকি চালায়, মোটর ভ্যান চালায়, এইরকম একটা ছেলে গাড়ি নিয়ে সকাল বেলায় যখন ভোরের বেলায় বেরিয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, দয়াল প্রভু গো তোমার নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি, দু চারটে প্যাসেঞ্জারের ব্যবস্থা করে দিও, যেন আমার বাচ্চাদের বিবির আপনার মুখে আহার পৌঁছে দিতে পারি। ভিক্ষা কার কাছে? জোরে বলে আল্লাহর কাছে। আপনারা বলবেন হুজুর গরিব মানুষগুলো এরকম করে চায়, বড় লোকরা মনে হয় চায় না। বড় লোকরা বেশি করে চায়, চাই কি চায় না? বড় লোকরা যার যত বড় বড় বিজনেস আছে, ব্যবসা আছে, তার তত টেনশন বেশি, তার তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে বেশি, বলে আল্লাহ বড় বিজনেস আছে যেন বিজনেসে মার না খেয়ে যায়, লরি আছে